উপজেলা বিএনপি আয়োজিত আজকের ইফতার আলোচনা সভায় সম্মানিত সভাপতি উলিপুর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমার শ্রদ্ধাভাজন তারেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মুস্তাফা, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপি যুগ্ম বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা হাসিবুর রহমান হাসিব সহ উলিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হায়দার আলী সহ উপজেলা বিএনপি সকল সম্মানিত নেতৃবৃন্দ, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সহযোগীদের নেতৃবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদাব। আজকে মহান রব্বুল আলামিন আপনাদের এখানে ইফতারের পূর্বে আমাকে উপস্থিত তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সকলের কাছে দোয়া চাই যে আজকে আমাদের দলের মাননীয় আমাদের চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছেন। এই জন্য আমি আজকে একটা মহফিলের পূর্বে তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি যেন আমার জায়গা থেকে সঠিকভাবে কুড়িগ্রাম জেলার দায়িত্ব আমি জেলা পরিষদে পালন করতে পারি। আমাদের কষ্ট দুঃখ হলো আমরা বারবার কুড়িগ্রাম জেলায় আমরা যারা বিএনপি করি আমরা ব্যর্থ, আমাদের জায়গা থেকে ব্যর্থ। আমরা আসলে বিগত 2 বার বিএনপি ক্ষমতায় গিয়েছিল, আমরা কোনো আসন দিতে পারিনি, এবারও আমরা পারলাম না। আমাদের সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা বিএনপি করি, সারা বছর বিএনপি করি, আর নির্বাচন আসলে আমরা ত্রুটি করছি যে আমার টাকা দিল না কেন, আমার সাথে কথা বললো না কেন, অমুককে কেন ভোটের হওয়ার করে, অমুক কেন ভোটের হওয়ার করতেছে, অমুক দলের লোক কেন বিএনপি ভোট করতেছে। এটাই হলো আমাদের বিএনপি পরিবারের চরিত্র। আমাদের কুড়িগ্রাম জেলার বিএনপি যারা রয়েছে তাদের অধিকাংশ নেতা। আমি বলেছিলাম ভোটের সময়, ভাইয়েরা 12 তারিখের পরও নির্বাচন করবেন, আপনারা ভোট বিএনপি করবেন, যেহেতু আমরা একটা দলের আদর্শে রাজনীতি করি, আপনারা 12 তারিখের পরও বিএনপি করবেন। এখন বিএনপি মনে করেই যেভাবে 12 তারিখের পরে বিএনপিটা করবে ওইভাবে ভোটটা সবাই করেন। এই মেসেজটি উলিপুর থেকে আমার কাছে দিয়েছে, আমার ওখানে একই মেসেজ, আপনাদের ওখানে একই মেসেজ। উলিপুর থেকে আমাকেই শুনতে হয়, ভাই আমার তো ঠিক মতো দেখাশোনা করে নেই, আমার লজ্জা লাগে। এই হলো বিএনপি আমরা করি। এই জন্য আমি বলবো, আর পড়া ভাষাও নেই, কিভাবে আমরা আজকে আমাদের দলের চেয়ারম্যানের কাছে আমরা কিভাবে কথা বলতে গেলে সামনে মাথা নিচু হয়ে যায়, কথা বলার সাহসই পাই না। গতকালকে আমরা আমাদের দলের আমাদের জেলার আহ্বায়ক সহ আমি যুগ্ম আহ্বায়ক সহ আমরা গিয়েছিলাম দিনাজপুরে, সৈয়দপুরে আমাদের সঙ্গে তার দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, কিন্তু লজ্জায় মাথা নিচু হয়ে গিয়েছে, কোনো কথা বলার মতো ভাষা পাই। আসলে আপনাদেরকে কি বলবো, এবং সামনে স্থানীয় নির্বাচন আসছে, এখনো শুকায় নাই, একটা করে জায়গায় 4-5 জন করে প্রার্থী শুভেচ্ছা দেওয়া শুরু করে দিচ্ছে। তাহলে কি হবে? এটাই কি আমাদের এভাবেই চলবো? আমরা এই নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করুন। স্থানীয় নির্বাচনে দলকে যদি ভালোবাসেন, যার দলের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, তারাই চিন্তা ভাবনা করবেন নির্বাচন করার, যদি বিজয় হতে চান। আর নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবেন, যা হবার তাই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সকলে ঈদের শুভেচ্ছা আগাম। ধন্যবাদ জেলা পরিষদ প্রশাসনকে। এবং তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চাই কুড়িগ্রাম জেলা সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তাফিজুর মুস্তাফি।